এটা উঠে এটার নাম কি ভাই? এটা হচ্ছে কোরিয়ান মিক্স রসনা তৃপ্তিটা মিঠাই। এই যে আমরা কোরিয়ান চিপস খেতে চলি। কোরিয়ান কি ভাই? কোরিয়ান মিক্স। কোরিয়ান মিক্স। এটা কোথায় লোকেশনটা বলেছেন ভাই? লোকেশনটা তো ডেফিনেটলি মিরপুর, কারণ মিরপুর মানেই ভরপুর। ভাই এটা কি ভিতরে কোনো জেলি মেলি দিচ্ছে নাকি ভাই? হ্যাঁ, স্পেশাল একটা কাস্টমাইজ সস এটা। আচ্ছা আচ্ছা। আর এটা সেটা কি লাল এটা? এটা হচ্ছে মাংসের কিমা, সাথে হচ্ছে এগ ফ্রাই। এগ ফ্রাই। আরো ওদের ইনগ্রেডিয়েন্টস মশলা, কাঁচা পেঁয়াজ মরিচ, ওদের সিক্রেট মশলা। আমরা কোনটা নিছি ভাই? কোনটা নিছি এটা? আমরা এটা কোরিয়ান মিক্স নিছি। কোরিয়ান মিক্স। কোরিয়ান মিক্স কি কি দিছে? হলে ডিম দিছে। ডিম আছে এটাতে, মাংসের কিমা আছে, 2 পদের মাংসের কিমা আছে। আচ্ছা। এরপর হচ্ছে ওদের কাস্টমাইজ কিছু মশলা আছে, কাঁচা পেঁয়াজ মরিচ দেয়া, সাথে এই সসটা ওদের নিজেদের বানানো। নিজেদের বানানো। হ্যাঁ আচ্ছা। তো তুমি জাস্ট সে ফর এক্সাম্পল এই যে দেখাচ্ছি, একটু তোমাকে দেখাচ্ছি। এখান থেকে একটা রুটি নিতে হবে, নিয়ে ধরো এই তুমি মাংসের কাবাবটা স্লাইসটা নিলা, নিয়ে এখান থেকে এই সসটা মাখালা, মাখা এই দেখো অনুভূতিটা দেখো। দেখছো খাবারটা মুখে যাওয়ার পরে তোমার এক্সপ্রেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি? এটা হচ্ছে ঢাকার মিরপুরের স্ট্রিট ফুডের স্পেশালিটি। লোকেশনটা দেখো 11 নম্বরের পাশে নাকি? হ্যাঁ, একবারে লোকেশনটা ডিটেইলসে দেয়া থাকবে। হ্যাঁ, জানতে সবাই চেক করে নিতে পারবে, জানতে পারবে। একবারে মিরপুর 11 নম্বরের মোড়ের পাশেই। এটা হচ্ছে 11:30 পরে। 11:30 রাইট। 11:30 যে রোডটা হচ্ছে কালশির দিকে চলে গেছে, ওখানে স্ট্রিট ফুডের মধ্যে ভালো মজা। এই যে ম্যাশ পটেটো দেখতেছো, হ্যাঁ এই ম্যাশ পটেটোটা ওরা অনেকক্ষণ মানে ম্যাশ করার পরে কাইন্ড অফ মেরিনেট করার মতো রাখার মতো করে রাখে। আচ্ছা। তারপর যখন হালকা যখন ফ্রাই হয় না, জিনিসটা টেস্টটা অসাধারণ। যতগুলা সিঙ্গেল ইনগ্রেডিয়েন্টস এখানে আছে না, একটা আলাদা আলাদা টেস্ট। সেটা কাবাবেরটার এক রকম টেস্ট। কি জিনিস দিছে ভাই? এটা মাংসের কাবাব। আলুটা কিন্তু মজার না? মজা। আইগুলো ছোট ছোট কোয়েলের ডিম, কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমের কুসুম, কোয়েল পাখির ডিম হালকা আছে পোচ করা, হালকা আছে পোচ করা। এই যে কোয়েল পাখির ডিম প্রচুর দিছে। কোয়েল পাখির কয়টা দিছে ভাই? 10-20টা নাকি? 10টা। 10টা এক এক প্লেটে? বাপরে। 1 2 3 4 5 ওই দেখেন প্রচুর কোয়েল পাখির ডিম। আমি খাই বলছি 2-3টা। এই যে ডিম, খালি ডিম 1 2 3 4 5 6 7 8 মানে খাই বলছি। এটা একই সাথে টেস্ট। এটা কিন্তু জাঙ্ক ফুড না, এটা কিন্তু কাইন্ড অফ প্রোটিন ফুড। তোমার টেস্টি তো ডেফিনেটলি এটা অনেক বেশি। সাথে এই যে ডিমগুলা, কোয়েলের ডিম তো আমাদের খুবই হেলথ বেনিফিট অনেক হাই আমাদের জন্য, ক্যালসিয়ামের জন্য ভরপুর, এবং ব্যাড কোলেস্ট্রল যেমন নাই। নর্মালি এগে যেমন ব্যাড কোলেস্ট্রল থাকে, এটার মধ্যে নাই। ঠিক আছে। সো ডাক্তাররা বা ক্যালসিয়ামের সমস্যা হয়ে গেলে ওরা হচ্ছে কোয়েলের ডিম প্রেসক্রাইব করে। একই সাথে জিনিসটা কিন্তু হেলথ বেনিফিট আছে। আর ধরো এরকম বিকেল বা সন্ধ্যার নাস্তায় এরকম একটা মুখরোচক আইটেম খেতে পারলে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তুমি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কোয়েলের ডিম পাওয়া, কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কোয়েলের ডিম বিক্রি করে, কাবাব বিক্রি করে, কিন্তু এই যে আইটেমটা স্পেশালি এইভাবে যে এটা কোথাও দিন পাবা না। জানি না তুমি দেখছো না কোথাও, এটা কোথাও তুমি দেখছো না? কোয়েলের ডিম দিয়ে বানায় না, এতগুলা কোয়েলের ডিম প্লাস এরকম ওয়েতে, এরকম কাস্টমাইজ সস, এরকম আলু মিক্স করে কোথাও বানায়। এবং রাস্তার পাশে আমরা একটা সুন্দর লোকেশনে, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। হ্যাঁ, রাস্তায় কোনো ধুলা উঠতেছে না, এটা একটা পজিটিভ দিক। অবশ্যই কোনো ধুলা উঠতেছে না, কোনো গাড়ি নেই, একটা রিক্সাও চলতেছে না। অথচ এখন কিন্তু বিজি আওয়ার, প্রায় 6টা-7টা বাজে অফিস টাইম শেষ। এইটা একটা পজিটিভ দিক ভাই। একটা নেগেটিভ দিকও আছে, আমি বলি। নেগেটিভ দিক হচ্ছে আমরা বাইরে বসে খাচ্ছি গরমের সময়, একটু গরম লাগতেছে, কিন্তু যেহেতু দোকানটা ছোট, ভেতরে তো অ্যাকোমোডেশন নাই। হ্যাঁ, বাট স্বাদের কারণে গরমটা অনুভূত হচ্ছে না আমাদের কাছে। ঠিক বলছো। আলুটা কিন্তু মজার, বেশ মজা। কি খাবারের একটা কাঁচা পেঁয়াজটা কিন্তু এটা ভালো। হ্যাঁ,
খাবারের মধ্যে না যে মিক্সচার করলে একটা সিনক্রোনাইজেশন হইতে হয়, এটা সবগুলোর সাথে একটা কম্বিনেশনটা খুব ভালো হয়েছে, যার কারণে ওভারঅল খাবারটা খুব টেস্টি। না ভালো ভাই, বানানোর প্রসেসও ভালো, মজার আইটেমগুলো খুব মজা। এর মধ্যে এগুলোই ভালো। হ্যাঁ, এবং খুব একটা বড় ব্যাপার হচ্ছে খুবই রিজনেবল প্রাইস। আমরা অনেকে অনেকখানে যাই, বিভিন্ন জায়গায় স্ট্রিট ফুড রিভিউ করি বা খাই। নর্মালি রেস্টুরেন্টগুলোতে তো অনেক এক্সপেন্সিভ ফুড, বাট ম্যাস পিপল, যারা সাধারণ মানুষ, ধরো যারা এই পথচারী বা এই অফিস গোয়িং পিপল বা কলেজ স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছেন, এরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই ফুডটা ইজিলি অ্যাভেল করতে পারে। আমরা যেটা খেলাম, আমাদের দুজনের টোটাল বিল আসছে মাত্র 220 টাকা। এর মধ্যে দেখো 10টা কোয়েল পাখি ডিম আছে, তারপরে স্ম্যাশ পটেটো আছে। এখানে কোয়েল পাখি প্লাস চিকেন দুইটা দিয়ে তোমার হচ্ছে মানে চাপ আছে, তুমি যেটা সিলেক্ট করো। তুমি চাইলে চিকেন দিয়ে খেতে পারো, তুমি চাইলে কোয়েল পাখি দিয়ে খেতে পারো। তো আমি অ্যাডভাইস করবো কোয়েল পাখি দিয়ে খেতে, কারণ চিকেন তো আমরা মানে অ্যাজ ইউজুয়াল খাই, আর কোয়েল পাখি টেস্টটাও কিন্তু চমৎকার। এবং এটা এমনভাবে প্রসেস করা হয়, বাই দ্য ওয়ে কোয়েল পাখি খাওয়া কিন্তু হালাল। সো অনেকেই ভাবতে পারে যে পাখি খাবো, এটা কেমন কথা হতে পারে। আসলে কোয়েল পাখি খাওয়া একদমই হালাল। কোয়েল পাখির ডিম হালাল এবং খুবই সুস্বাদু, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হেলথ বেনিফিট অনেক ভালো। ঠিক আছে, সো ওরা খুব ভালোভাবে প্রসেস করে, একদম মুরগি চাপের মতো করে। সো দুইটাই অপশন থাকে, তুমি যেটা ইচ্ছা সেটা দিয়ে খেতে পারো। ঠিক আছে, চমৎকার একটা খাবার।